আচ্ছা, মেসেঞ্জারে সবাইকে মেসেজ দিয়ে মেটা পাঠিয়ে দেবো সবাইকে, একটা মেসেজ দিয়ে গ্রুপে দেবো। মেসেজ দিয়েছি। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। দেখি আপনাদের স্ক্রিন গুলো শেয়ার করেন তো একজন একজন করে। কে কি কাজ করছেন দেখান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের একজন একজন করে আপনাদের স্ক্রিন গুলো একটু শেয়ার করেন তো। দেখি কে কি করছেন। হ্যালো। স্যার, জি বলুন। স্যার আমার একটু প্রবলেম ছিল আর কি। আচ্ছা, কি প্রবলেম একটু দেখান তো। শেয়ার করতেছি। হুম। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে থাকলে নোট করে রাখেন, এরপরে দেখান আমাকে। স্যার আমি যখন পেন টুল এখানে ট্রাই করছি, তারপর সেভ করতে আর সেভ হয় নাই। কেন সেভ হয়নি কেন? আমি বুঝতে পারলাম না যে এটা সেভ হয় নাই। আর স্যার আমি মানে স্যার কন্ট্রোল কপি ওইভাবে করতে পারি না। আমি জাস্ট মানে পেন টুল দা করে তারপরে মুভ টুল দা সরাইছি, তারপরে দেখি এরকম। মানে কি দেখি এখন একটু করুন তো। জি স্যার, আমি করে দেখি। হুবহু করার দরকার না, আপনি এখন একটু জাস্ট হচ্ছে পেন্টুলটা একটু দ্রুত করে দেখান তো এখানে। না, কন্ট্রোল একটা লেয়ার নিতে হবে আপনি। এইরকম হয় স্যার। এটা তো আপনি মেইন যেটার উপর আপনি করছেন, আপনি তো সেটা নিয়ে আসছেন। আপনি তো আপনার সিলেক্টেড এরিয়াটাকে আনেন, কন্ট্রোল জেড দেন। তো এটা আমাকে একটু একবার দেখালে ভালো হইতো। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি এটা। আর স্যার কালারটা কিভাবে করে ভিতরে, এটা আমি মানে করতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা okay. আচ্ছা, বাকিদের সবার কি অবস্থা? আর কেউ কোনো প্রবলেম ফেস করছেন? না ভাইয়া। সবাই প্লিজ এভরিওয়ান একটু রেসপন্স করেন।
আর কি প্রবলেম ফেস করছেন আমাকে জানান। আপনাদের কাজগুলো একটু আমাকে দেখেন, স্ক্রিনটা শেয়ার করে দেখেন সবাই। স্ক্রিন শেয়ার করে দেখাবো? দেখেন। আমি ভাই সবগুলো আলাদা আলাদা করছি। সমস্যা না, আপনি শুধু আমাকে স্ক্রিনটা শেয়ার করে দেখেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এটা ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ডাব অল শোনা যাচ্ছে। আরেক ভাই, এটা কেমন ব্যাকগ্রাউন্ড? আমাকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে বলছে, আমি এখনো ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে পারিনি, হয়তো আগামী ক্লাস থেকে দেখবে হয়তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার প্রত্যেকটা আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, যে এই আপনি এটা দেখেন তো। আপনি ওটা আরটা দেখেন আর ওটা দেখেন। আর এটা হচ্ছে আর আমি তো ফটোশপটা দেখতেছি না, আপনি ফটোশপে ওপেন করেন, আপনি সেটা এটা আচ্ছা আচ্ছা, সরি ভাই, আমি ওই যে শেয়ারটা একটু আচ্ছা। হ্যাঁ শেয়ার ফটোশপে স্ক্রিনটা শেয়ার করেন। পাইছেন ভাইয়া? এখন দেখতেছি। আচ্ছা সরি ভাই, আমি ওই যে চেঞ্জ করতে ভুলে গেছিলাম। আচ্ছা, সমস্যা নেই। এটা দেখেন তো, এটা পাশেই না? হ্যাঁ এটা পেন্টুল দিয়ে করছেন পুরোটা? হ্যাঁ, পেন টুল দিয়ে। শিওর ভাই, এই যে লেয়ার দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যেটা এটা ওপেন করেন, এই যে আপনার বাম। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে। এখন আরেকজন দেখেন তো, আচ্ছা ভাই, আমি তাহলে আরেকজন দেখেন। আব্দুল্লাহ তারেক, আপনি শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ তারেক, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন। হ্যাঁ আপনার কাজ করছেন, বাড়ি কাজ করছেন আপনি? হ্যাঁ করা হয়েছে, দিচ্ছি। হ্যাঁ তো দেখেন তো। সিফাত কবির, আপনি করেছেন? হ্যাঁ, আমি তো দেখাইলাম। আচ্ছা এবারটা আপনি দেখাইছেন না? ওকে হ্যাঁ। আচ্ছা, এখানে সিরিয়াল বাই আসতেছে আমার এখানে। আচ্ছা জামিলা ঝুমা, আপনি করছেন? জি। ওকে। স্মল লেটার, ক্যাপিটাল। ওকে। এই যে লেয়ার গুলা, হুম ক্যাপিটাল লেয়ার, স্মল লেটার, এই যে লেয়ার। ওকে ফাইন, খুব ভালো হয়েছে। জি। হ্যাঁ খুব ভালো হয়েছে। পেন্টুল দিয়ে করছেন না? কোনো প্রবলেম হয় নাই তো? কোনো প্রবলেম ফেস করছেন এটা এই কমপ্লিট কাজ করতে গিয়ে? হ্যালো হ্যালো
হুম, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই শোনা যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা স্টপ করো। আচ্ছা জামিলা ঝুমা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করা স্টপ করেন। হ্যালো? এটা হচ্ছে আব্দুল্লাহ তারেক, আপনারটা না? জি ভাই দেখা যাচ্ছে। জি জি, হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া দেখছেন, এটা আমারটা দেখছেন? ছোট হচ্ছে হ্যাঁ কেন? হ্যাঁ, আপনারটা দেখছি, আপনার দেখছি। আচ্ছা, আপনার কি ডিসকানেক্ট হয়ে গেছিল না কানেকশন? জি আপনার কি নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কানেকশন আচ্ছা। ডিসকানেক্ট হয়ে। আব্দুল্লাহ তারেক, আপনি এগুলো পেন্টুল দিয়ে করছেন তো না? জি ভাই এখানে হচ্ছে আমি 5টা করে ওয়ার্ড নিয়ে একটা লেয়ার ওয়ার্ড, লেটার সবগুলো লেটার লেটার সরি হবে। লেটার হ্যাঁ হ্যাঁ। লেটার একটার মধ্যে নিয়ে ওটা একদম মার্জ করে মানে ব্যাকগ্রাউন্ড শুধু একটাই ছিল সেখান থেকে হচ্ছে কপিটা করছি। আচ্ছা আচ্ছা, দেখি যে এটা ওই আহ, হুম এখানে মানে বারবার করে নিয়ে আসতে হয় তো এজন্য এখানে আচ্ছা 5টা করে ওয়ার্ড লিখে তারপরে না করছি ঠিক আছে, পরে এডিট যেভাবে, লাইনে সবকিছু দিই। হ্যাঁ ইটস ওকে, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন। জি ওকে ঠিক আর আছে। এখানে সব বাকিগুলো ছিল। ওকে ওকে। আচ্ছা, বাকিদের কার কি অবস্থা? জি স্যার, আমি করছি। হুম হুম কোনো প্রবলেম ফেস জি করছেন আর কেউ? জি ভাইয়া। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে বলেন। হ্যালো? হ্যালো। হুম, এটা এখন আমি কার স্ক্রিন দেখতেছি? ফরিদা আক্তার। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, জি বলুন। এইগুলো করেছি আমি। আচ্ছা, কোনো প্রবলেম? না ভাইয়া, কোনো প্রবলেম ফেস করিনি। একটু আগে কে যেন বললো যে ওনার কি একটা প্রবলেম হয়েছে, ওটা কে উনি কে ছিলেন? আচ্ছা আমি নাফিসা ছিলাম। জি, আচ্ছা আপনার কি প্রবলেম হয়েছে? ভাই আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। ভাইয়া এই যে এমন হয়েছে কপি হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে আমারটা ড্রাগ করে সরানো যাচ্ছে, কিন্তু কপি করে যে নিয়ে আসবো বা লেখাটা যে কপি হবে সেটা হচ্ছে না। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আমার একটু প্রবলেম ছিল, আমি শারমিন। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা দেখান তো কি প্রবলেম ছিল। আচ্ছা, আপনারা, আমি দেখতে পাচ্ছি আপনারা কয়েকজন হচ্ছেন করেন নাই, আপনারা পেন্টুল দিয়ে কাজ করছেন, কিন্তু আপনারা ওই যে এটাকে পাথ করেন নাই আপনারা। আমি যখন এই কাজটা করতে গেছি, যখন কপি করছি, তখন আলাদা আলাদা মানে হুম, এটা প্রথম কারণ হচ্ছে আপনারা কয়েকজন দেখলাম, আমি দেখতেছি যে আপনারা পেন্টুলটা নিছেন ঠিক, বাট হচ্ছে আপনারা এটাকে হচ্ছে ওই যে উপরে আমি দেখাইছিলাম যে ওখান থেকে পাথ এবং শেপ,
তখন সেখান থেকে মানে হচ্ছে আপনি যখন আরেকটা কপি করবেন তখন যে আপনি পাথটা দিবেন আর কি, ঠিক আছে? মানে দুইটা একসাথে আমি সরাতে পারছি না, মানে এই যে মাঝের যে ইটা আর এই যে সাইডের গুলো একসাথে সরছে না, আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আর আমি হচ্ছে কালারটা দিতে পারছি না। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি। দিতেন তাহলে ভালো হতো। আর আর কেউ কোনো প্রবলেম ফেস করছেন? আর তো কেউ কোনো প্রবলেম? প্রবলেম ফেস করি নাই, কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, দেখবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখান। হ্যাঁ, দেখতেছেন? দেখতেছি। মানে এগুলো আমি অবশ্য গ্রুপ করে ফেলছি, এই জন্য যে এখানে আপনি ওকে ওকে, সমস্যা নেই। পেন্টুল দিয়ে তো করছেন না? জি সবগুলো পেন টুল দিয়ে করা। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে তাহলে। ভাই আমরা কি এখন প্রিমিয়াম আইডিতে আছি? হ্যাঁ, এটা প্রিমিয়াম। আর ক্লাস শেষ হবে না 40 মিনিট পরে? না, এটা 40 মিনিট পরে শেষ হবে না। আপনার মতো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকবেন। সবাই যেটা করবেন, ফোন এবং ডেস্কটপ দুটো থেকে কানেক্টেড থাকবেন, ঠিক আছে? যাতে কোনো কারণে যদি আপনার কারেন্ট চলেও যায়, যাতে আপনারা ক্লাসের সঙ্গে কানেক্টেড থাকেন, ঠিক আছে? দেখেন, এখন আমরা এই যে এটা কপি করব, এটার জন্য আমরা প্রথমে পেন টুলে যাব। পেন টুলে গিয়ে মেক শিওর করবো যে এটা পাথ, এই যে এখানে শেপ আছে, পাথ আছে। আপনারা অনেকে শেপে সিলেক্ট করে কাজ করছেন, যার কারণে আপনাদের অনেকের প্রবলেম হয়েছে, আমি দেখছি। তো এখান থেকে হচ্ছে আপনারা এটা পাথ সিলেক্ট করবেন। পাথ সিলেক্ট করার পরে আমরা যেটা ইয়েটা নেব সেটা সিলেক্ট করব। এটা চারপাশে একটু ছোট ছোট দূরত্ব মেনটেন করে নেবেন আপনারা, যাতে জিনিসটা নিখুঁত হয় আরো। অল্টার বাটন প্রেস করে এখান থেকে কন্ট্রোলারটা ডিলিট করে দিলাম। তারপরে স্টেপ বাই স্টেপ একটু মার্ক করে কোনটা কি করে করতেছেন এটা বলে ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে আমি ক্লিক করে করে করতেছি, ঠিক আছে? এই যে প্রতিটা ছোট ছোট দূরত্ব নিয়ে আমি ক্লিক করে করে এক স্টেপ এক স্টেপ করে আগাচ্ছি। এরপরে এই যে এই ভাইয়া কথাটা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যালো? কি ভাইয়া? আচ্ছা, এই যে দেখেন, এই তো আমরা একটা পেন টুলটা নিলাম, ঠিক আছে? এখান থেকে যে পাথ সিলেক্ট করব, এখান থেকে পাথ সিলেক্ট করার পরে এখানে যে আমরা যে এরিয়াটা আমরা কপি করব, যেমন ধরুন আমরা এই যে ডি যে শেপটা সেটা আমরা পেন টুল দিয়ে কপি করব। তো এইটা হচ্ছে প্রথমে আমরা সিলেক্ট করতে হবে। দেখেন, এখানে প্রথমে একটা ক্লিক করব, এরপরে এখানে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করে এখন এখানে একটু কার্ভ আছে, এখানে একটা ক্লিক করে ধরে রাখলাম। আমরা ধরে রেখে আমরা এখন এটা যে সাইজ অনুযায়ী আসে ওই সাইজ অনুযায়ী আমরা এটা বাঁকা করব। বাঁকা করে নিয়ে আমরা আবার এখানে নেব, তবে এই যে কন্ট্রোলার মাথাটা আছে এটা আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এই যে অ্যাঙ্কর পয়েন্টে যখন
এইটা ছোট একটা আইকন দেখা যাচ্ছে, তখন এই যে এখানে ক্লিক করলে এখন ইয়েটা চলে যাবে, কন্ট্রোলের যে মাথাটা ছিল এটা চলে যাবে। আবার এখান থেকে আমরা নিলাম এটা, নেওয়ার পরে আবার এটা ডিলিট করে দিলাম, অল্টার চেপে ধরে এখান থেকে আবার নিলাম, আবার এখান থেকে আমরা নিচ্ছি একটু ছোট ছোট দূরত্ব মেনটেন করে নিলে হচ্ছে আপনার জিনিসটা আরো নিখুঁত হয়, আপনি আরো দ্রুত আরো স্মুথলি মানে আপনার যে এটা করতেছেন সেটা আরো নিখুঁত হবে। ওকে নিলাম, ঠিক আছে। এখন আমাদের ভিতরে আরেকটা অংশ আছে, তাই না? মেক শিওর করবে এটা এক্সক্লুড ওভারল্যাপিং এ সিলেক্ট করা আছে, না থাকলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব, করে নিয়ে এবার এখান থেকে ভিতরের অংশটা আমরা সিলেক্ট করব। ভাইয়া আমি জিতে কম্বাইন শেপ নিছিলাম, মানে স্মল জিতে। হুম, কাজ হয়েছে? কোনো প্রবলেম ফেস হয়েছে? হ্যাঁ, আচ্ছা, দেখাইছেন এটা আমাকে? না জি দেখায় নাই, আচ্ছা তবে কোনো প্রবলেম হয়েছিল না, ঠিকভাবে হয়েছিল। আচ্ছা ওকে। আর ভাইয়া কালকে এত হোমওয়ার্ক দিছিলেন, রাতের বেলা স্বপ্নে মনে হয় এগুলাই দেখছি খালি। আচ্ছা, এই তো আমাদের এখানে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। জি ভাইয়া, কালকে হোমওয়ার্কটা বেশি হয়ে গেছিল। এটা বৃহস্পতিবার দিন দিলে বেটার হইতো, আমরা 2 দিন টাইম পেতাম। আচ্ছা, যাই হয়েছে, যারা করছেন তারাই বুঝবেন যে আসলে উপকারটা কার হয়েছে, ঠিক আছে। করছি ভাইয়া অনেক কষ্ট করে, কিন্তু আসলে মানে এখন হুম, স্কিলটা অনেক ডেভেলপ হয়েছে। আচ্ছা এখন দেখেন, এটা আমরা এটা এখানে সিলেক্ট করে ফেলছি, তাই না? জি সিলেক্ট করে ফেলার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা নতুন একটা লেয়ার নিব এখান থেকে, ঠিক আছে। এই যে এখান থেকে একটা নতুন একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে এরপর হচ্ছে আমরা দেবো কন্ট্রোল এবং এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার একসঙ্গে, কন্ট্রোল চেপে ধরে এন্টার বাটনটা প্রেস করব। এখন দেখেন আমাদের এই যে এরিয়াটা আছে এটা নতুন একটা লেয়ারে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। যে আমরা যে শেপটা, যে ডি যে শেপটা ছিল এই শেপটা যখন আমরা নিছি এটা এখন নতুন একটা লেয়ারে চলে আসছে। এখন আমরা কালারটা চেঞ্জ করে দিই, ফরগ্রাউন্ড কালার। এটা যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে আমরা অল্টার চেপে ধরে ডিলিট দিলাম। এখন আমাদের এটা কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা এটাকে এখন এখানে এনে রাখলাম, এরপর কন্ট্রোল ডি। বুঝতে পারছেন আপনারা অনেকে কি করছেন, আপনারা এখান থেকে হচ্ছে এই যে যখন পেন টুলটা নিছেন তখন এই যে আপনারা এটা শেপ নিছেন, শেপ নিয়ে এরপর আপনারা এটা করছেন, যার কারণে আপনাদের একটা প্রবলেম হয়েছে। এই এই কিছু হয়েছে রান্দা? এই যে, এটা এখন হচ্ছে আপনাদের শেপ ইয়েতে আসছে এটা, ঠিক আছে। এই যে দেখেন, এটা আপনি যখন এই যে লেয়ারটাতে দেখেন আপনার এটা শেপ লেয়ার হয়ে গেছে, কিন্তু আমি আগে করছিলাম এটা, তাই না? এটা আমি পাত দিয়ে করছিলাম, এই জন্য এটা ওকে আছে, ঠিক আছে। আপনারা সবসময় এটা যে পাথ সিলেক্ট করে করবেন। আচ্ছা, আপনাদের যাদের যাদের প্রবলেম ছিল আপনারা এখন বুঝতে পারছেন আপনাদের ভুলটা কই হয়েছে? হ্যাঁ বুঝতে পারছি। ওকে। জি স্যার। এখন আমার সঙ্গে আপনারা হাত করে প্র্যাকটিস করে দেখছেন আপনাদের এখন ওকে আছে কিনা? আপনারা এখন একবার একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। তো ক্লাসে কানেক্টেড থাকেন, জাস্ট হচ্ছে ওটা একটু আপনারা প্র্যাকটিস করেন, দেখেন এখন আর কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা। ওকে ভাইয়া। যারা প্রবলেম ফেস করছেন তাদের জন্য।
ওকে, আমরা দেখি পেন টুলের একটা বাস্তব প্রয়োগ আমরা দেখি। ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করে দেখাইনি, আমি কি দেখাবো? আচ্ছা, আপনার কি কোনো প্রবলেম হয়েছিল বা? না, প্রবলেম হয়নি ওরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু পরে দেখেন, কেমন? আচ্ছা। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এর আগে আমরা দেখছিলাম যে কুইক সিলেকশন বা আমাদের অন্যান্য যে টুলগুলো ছিল, লেসো টুল বা বিভিন্ন টুল ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, তাই না? আজকে, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আজকে আমরা আজকে দেখা হচ্ছে পেন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এই যে দেখেন, পেন টুলটা আমরা প্রথমে সিলেক্ট করব, যে ইমেজটা আমরা করতে চাই সেটা ওপেন করব, করার পরে এই যে দেখেন
আমি যে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, ছোট ছোট দূরত্ব নিচ্ছি, আর যে আগের যে অংশটা আছে ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে কন্ট্রোলার যে এটা আছে আর কি, এটা অল্টার ডিলিট দিয়ে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা আমি একটু দ্রুত করি। আপনারা তো বুঝতেই পারতেছেন যে কি করবেন আপনারা বা আমি কি করতেছি। জি ভাইয়া বুঝতে পারছি। হুম। আচ্ছা আপনাদের যাদের হচ্ছে কোনো কারণে বুঝতে সমস্যা হয় বা কোনো একটা স্টেপ যদি আপনারা না বুঝেন, সাথে সাথে আপনারা জিজ্ঞেস করেন, ঠিক আছে? যারা হচ্ছে একটু বুঝতে যদি কারো যদি সমস্যা হয়, সাথে সাথে জিজ্ঞেস করবেন, তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। এই যে আমরা হচ্ছে বিভিন্ন কারণে ফটো স্টুডিওতে বা বিভিন্ন মোবাইলের দোকান যেগুলোতে হচ্ছে আপনার এই যে ছবি টবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, ওরা কিভাবে করে আপনারা দেখছেন? ওরা কিন্তু পেন টুলটা দিয়ে করে। পেন টুল দিয়ে যে চুল এগুলা পারফেক্টলি হয়? না, চুল পারফেক্টলি হয় না। এই জন্য দেখবেন যে আপনাদের হচ্ছে ছেলেদের বিশেষ করে জিনিসটা বেশি হয়, তাদের চুলের কাটিংটা চেঞ্জ হয়ে যায় এবং দেখতে খুব বাজে দেখা যায়। চুল যাতে পারফেক্টলি হয় এটার জন্য আরেকটা কাজ আছে, সেটা দেখাবো সামনের ক্লাসে, সেটাকে হেয়ার মাস্কিং বলে। তবে তারপর আপনি যদি ছোট ছোট মানে একদম জুম করে কাজ করেন তাহলে অনেকটাই নিখুঁত হবে, পুরোপুরি না হলেও মানে অনেকটা নিখুঁত হবে। কারণ আহ, খুব ছোট ছোট এরিয়া গুলো নিয়ে সিলেক্ট করে তখন আপনি তো সাধারণত এত জুম করে তার এত কেউ দেখবে না, সবাই তো দেখবে নর্মাল ভিউটা, তখন হচ্ছে একটু কম বোঝা যাবে। পাসপোর্ট সাইজে তো জুম করাও যায় না ছবিগুলো আর কি।
হ্যাঁ, না মানে বলতে চাচ্ছি যে হচ্ছে আপনার যে এই যে এটা যে আমরা যে একটা ছোট 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 ডিটেল গুলো যে একটু প্রবলেমেটিক বা ফিনিশিং এ যা সমস্যা আছে এটা দূর থেকে দেখলে বোঝা যাবে না, কিন্তু আমি যখন জুম করব তখন কিন্তু নর্মালি যে ফটো যেমন ধরেন প্রিন্টের জন্য যেটা ব্যবহার করা হয় বা যে কোনো প্রয়োজনে ব্যবহার করা হয় সেখানে সাধারণত জুম তো করা হয় না, মানে জুম করে বা কেউ কি চেক করে, সবাই তো শুধু হচ্ছে মানে জাস্ট স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে ওইটাই দেখে। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে সিলেকশনটা হয়ে গেল, ঠিক আছে? এই যে আমাদের জি ভাইয়া। সিলেকশনটা হয়ে গেল। ও আমরা এখানে যেটা করছি যে আমরা এখানে শেপ দিয়ে করছি, এটা পার্ট হবে, এটা শেপ হয়ে গেছে। আচ্ছা, তো ভয়ঙ্কর এক ভুল করে ফেলছি, পুরো কাজটাই তো মনে হয় গেছে। কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স দিলাম, রাস্টারাইজ করে দিই, চলে গেছে। আচ্ছা, এটা তো শেপ হয়ে গেছে, বুঝছেন? এই যে বিশাল একটা কাজ করলাম, এটা কত বড় ভুল করে ফেলছি। আচ্ছা দেখেন, এটা শেপ নিয়ে ফেলার কারণে আমাদের সিলেকশন ঠিক মতো হয়নি। আচ্ছা, এখন আমরা আবার নিয়ে আর তো ঠিক করে নেওয়ার দরকার নেই, আপনারা তো বুঝছেন যে কিভাবে আপনারা নেবেন এটা, ঠিক আছে? হ্যাঁ। আমরা এখানে নর্মালি সিলেক্ট করি। ওকে, ঠিক আছে, আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। আমাদের এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখন আমাদের
যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে এন্টার দেবো, ঠিক আছে। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা লক করা লক করে দিই, কন্ট্রোল দিয়ে এন্টার দেবো। এরপর দেখেন আমরা যে এরিয়াটা সিলেক্ট করছি এরিয়াটা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দেবো, আই দিলে দেখেন ইনভার্ট সিলেকশন হয়ে গেছে, অথবা সিলেক্ট থেকে যদি ইনভার্ট দেই তাহলে ইনভার্ট সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। কথাটা একটু আবার বলেন। আমরা হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে হচ্ছে সিলেকশনটা আমরা এই যে এখন তো আমরা এই এরিয়াটা সিলেক্ট করছি, তাই না? যে এরিয়াটা আমরা রাখবো বা যে সাবজেক্টটা আমরা রাখবো, যে সাবজেক্টটার পেছনের হ্যালো স্যার, জি বলুন। প্রথমে তো কন্ট্রোল দিয়ে এন্টার চাপ দিব। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথমে কন্ট্রোল দিয়ে দেখেন, এই যে আমাদের সিলেকশন তো পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। তারপরে হইতেছে কন্ট্রোল দিয়ে শিফট আই। না, এখন হচ্ছে আমরা প্রথমে দেব হচ্ছে কন্ট্রোল এন্টার, আমরা যে আমাদের যে এরিয়াটা সিলেক্ট করছি সেটা ফাইনালাইজ। হ্যাঁ, এটা দেওয়ার পর এই যে এখন দেব আমরা কন্ট্রোল এন্টার, ঠিক আছে। হ্যালো, জি স্যার। কন্ট্রোল এন্টার দেব, এন্টার দেওয়ার ফলে এখন আমাদের এই এরিয়াটা চলে আসছে, ঠিক আছে। এই এরিয়াটা সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমরা এই এরিয়াটা রিমুভ করব না, আমরা রিমুভ করব হচ্ছে এই যে সাবজেক্টটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এটার জন্য আমাদেরকে যে সিলেকশনটা করছি আমরা এটাকে ইনভার্স করতে হবে, অর্থাৎ বিপরীত করতে হবে, ঠিক আছে। তো ইনভার্সটাকে বিপরীত করতে হলে আমরা হচ্ছে যদি আমরা কিবোর্ড থেকে করি তাহলে কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল শিফট আই, আর মাউস দিয়ে করলে স্যার ওটা কোন জায়গায় যেতে হবে? এই যে ইনভার্স, এখানে দেখেন এই যে ডান পাশে হচ্ছে শর্টকাট কিগুলো দেয়া আছে, কন্ট্রোল শিফট আই ইনভার্স, ঠিক আছে। এখন এখান থেকে দেই, এই যে আমার ইনভার্স সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমি যদি আমার হচ্ছে কিবোর্ডে ব্যাক স্পেস বা ডিলিট বাটনটা প্রেস করি তাহলে হচ্ছে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আপনি যখন এই যে ইনভার্স সিলেকশন করে যখন ডিলিট করবেন তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এখন আপনি ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট দিলে ওকে, এখন আমাদের এখন সিলেক্টেড এরিয়াটা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আপনি একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিবেন একটা, তো যে ব্যাকগ্রাউন্ড আপনি দেবেন সেটার জন্য আপনি প্রথমে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে প্লেস এমবেডে ক্লিক করবেন, এমবেডে ক্লিক করে পর আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আপনি এটা এখানে সিলেক্ট করে প্লেস করবেন। প্রেস করার পরে আপনি এটা রিসাইজ করে নেন। ওকে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এটা এখন উপরে আছে, এই লেয়ারটাকে নিচে নামাই দেবো অথবা এটাকে উপরে উঠে দিব। তো আমরা এটাকে নিচে নামাই দিলাম, নিচে দেওয়ার ফলে ওকে আমাদের, ঠিক আছে। আমাদের হচ্ছে পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা ভাই আরেকবার দেখান তো। আর এখানে কি যে লেয়ারটা সবার নিচে থাকবে সেই প্রথমে থাকবে? হ্যাঁ, এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ডটা সবসময় পিছনে থাকবে, তাই না? ব্যাকগ্রাউন্ড যদি উপরে দিই তাহলে দেখেন যে ব্যাকগ্রাউন্ড উপরে দিতে সাবজেক্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে। ওটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ওটা যখন আমরা প্লেস করবো তখন ওটা উপরেই থাকবে এই যে লেয়ার, আপনি দেখবেন। তখন আমি লেয়ারে গিয়ে আপনি এটাকে নিচে নামাই দেবেন, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবসময় নিচে থাকবে, ঠিক আছে। আমাদের দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন না? ব্যাকগ্রাউন্ড আনলেন কই থেকে আরেকবার দেখেন। আচ্ছা, এই যে দেখেন এখান থেকে প্রথমে আমরা ফাইলে যাব। যেমন ধরেন আমরা এটা উঠে দিলাম, মনে করেন যে আমাদের এখানে এখন ব্যাকগ্রাউন্ডটা নাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে ধরেন আমরা এই ইমেজটা নিয়ে আমরা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, করার পরে এখান থেকে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমাদের যে প্লেস এমবেড যে অপশনটা আছে, মনে আছে একটা ক্যানভাসে দুই বা তার চাইতে বেশি ছবি কিভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে যে এখান থেকে প্লেস এমবেড থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এখন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে বা যেটা আপনি দিবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে এখান থেকে প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করার পর এখন আপনার এটা প্লেস হয়েছে কিন্তু এখন পুরোপুরি হয় না, আপনি এখন এটা
এটা আমাদের এখানে যে চারপাশে বাদ আছে, আমরা এটা রিসাইজ করে নিচ্ছি এখন। এই যে মাউস দিয়ে টেনে টেনে ক্লিক করে টেনে আমরা এটা বড় করতেছি আমাদের প্রয়োজন অনুযায়ী, যতটুকু আমাদের ইয়েতে দরকার। এই যে এখন মোটামুটি আমাদের এটা এখন এটা প্রেস হয়ে গেছে। এরপর এখান থেকে এই যে সেভ বাটনে ক্লিক করব। ওকে, এখন এটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের সাবজেক্টের উপর উঠে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা নিচে নামাই যাই, অথবা সাবজেক্টকে যদি আমরা ক্লিক করে টেনে ধরে উপরে উঠে দিই, ওকে ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আপনাদেরকে মনে আছে যে স্মার্ট অবজেক্টের এইটা দেখাইছিলাম আপনাদেরকে, হ্যাঁ এয়ারকে স্মার্ট অবজেক্ট করলে কি হয়? তো দেখেন প্রথমে যখন প্লেস করবেন, প্লেস করার পরে এটা অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্ট হয়ে যাবে, বাট আপনারা এটাকে প্রথমে রাস্টারাইজ করে ফেলবেন। ধরেন আমি আচ্ছা এই যে প্রথমে আপনারা এটাকে রাস্টারাইজ করে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ রাস্টারাইজ করে আবার আপনারা এই যে লেয়ারে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন। এই যে প্রথমে রাস্টারাইজ করার জন্য আপনারা যে লেয়ারটাকে রাস্টারাইজ করবেন সেটাকে রাইট বাটন ক্লিক করে সেখান থেকে যে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করলে সেটা রাস্টার হয়ে যাবে। এরপর আবার সেই একই লেয়ারকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখন এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আপনি এই যে লেয়ারের এই জায়গায় ক্লিক করেন, এই থাম্বনেইলটায় ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এই যে ডাবল ক্লিক যদি করেন তাহলে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা অন্য আরেকটা ক্যানভাসে এসে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে ধরেন আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন স্মার্ট অবজেক্টের মাধ্যমে, আপনি ডাইরেক্ট হয়তো এখানে দিতে চাচ্ছেন না, ঠিক আছে? আপনি এটা স্মার্ট অবজেক্ট হিসেবে অন্য কোনো জায়গায় দিন। তখন এই যে এখান থেকে আপনি যখন ডাবল ক্লিক করার ফলে এই যে এটা যেখানে ওপেন হয়েছে ওইখানে আপনি কি করেন, ওইখানে আপনি প্লেস এমবেডে গিয়ে আপনার একটা যে ইমেজটা আপনি দেবেন সেটা এখানে প্লেস করে দেন। এরপর এটা প্লেস করে দেওয়ার পরে রিসাইজ করে দেয় আমরা এটাকে। ওকে, রিসার্চ করলাম, ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু এটা কোনো পরিবর্তন হয়নি। তো যখন আমরা এটাকে এখান থেকে ফাইল থেকে গিয়ে সেভে ক্লিক করব, অথবা শর্টকাট কিবোর্ডে যে শর্টকাট কি আছে আমাদের, যে কন্ট্রোল এস, হ্যাঁ আমরা ধরেন এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার আমরা পাশের ট্যাবটাতে যাই। দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এই যে আমরা ধরেন এই ট্যাবটা আমরা ডিলিট করে দিই বা ক্রস করে দিলাম আমরা, ওকে? এখন দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দুটোই আছে। আমরা এটাকে এমন ভাবে স্মার্ট অবজেক্ট করে রাখছি যে আমাদের যখন যদি দরকার হয় যে আমাদের এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আমরা ডিরেক্টলি এখানে না দিয়ে আমরা এটাতে ডাবল ক্লিক করে জাস্ট এখানে দিয়ে দেখেন এখানে এখন দুটোই আছে। এখন আমাদের যেটা দরকার আমরা সেটা দিব, বা সেটা যেটা দরকার নেই সেটা ভিজিবিলিটি অফ করে দেবো। যেমন ধরুন আমরা এখন আবার এটা, তো আমি আবার যখন এটার ভিজিবিলিটি অফ করে কন্ট্রোল সেভ দিয়ে আমি এখন পাশে গেলাম। এখন আবার এটা আগের যেটা ছিল সেটা হয়ে গেল। তো এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োগ হয় হচ্ছে মকআপ ইমেজগুলোর ক্ষেত্রে। আপনারা অনেকে জানেন মকআপ হচ্ছে মানে ধরেন আপনি কোনো একটা ডিজাইন করলেন, তারপরে ওটা হচ্ছে মানে বাস্তবে দেখতে কেমন লাগে ওটার একটা স্যাম্পল। ওটাতে হচ্ছে এই যে স্মার্ট অবজেক্টটা আছে বা স্মার্ট লেয়ার যে অপশনটা আছে সেটা সেখানে ইউজ হবে, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা দেখি আপনারা এখন একটা ইয়ে করেন তো, ক্লাসের সঙ্গে কানেক্টেড থাকেন সবাই, ডিসকানেক্ট হওয়ার দরকার নেই, সবাই কানেক্টেড থাকেন। সবাই হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড বসায় একটা করেন, প্র্যাকটিস করেন। তো স্যার আমি একটা কথা বলতে চাই, জি সেটা হচ্ছে জি জি কুইক সিলেকশন দিয়েও তো এটা করা যায়, তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে কুইক সিলেকশন দিয়ে আপনার ইমেজ যদি আপনার শার্প না হয়, ঠিক আছে, দেখাই আপনাকে।
এই যে দেখুন, এটা হচ্ছে খুব লো সাইজের একটা ইমেজ। এখন সামহাও আপনাকে এখন লো সাইজের একটা ইমেজ দিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন, আপনি শুধু এখান থেকে মানুষটা নেবেন, ঠিক আছে? এই যে টেবিলটাও এখানে আপনি নেবেন না। তো আপনি যদি কুইক সিলেকশন দিয়ে করতে চাই, দেখেন আমার কিন্তু কুইক সিলেকশন দিয়ে করতে গেলে কিন্তু নিখুঁত হচ্ছে না। অথচ এটা যদি আমরা পেন টুল দিয়ে নেই, যেমন ধরেন এই যে হাতের এই জায়গাটা আছে, এই যে দেখেন কুইক সিলেকশন দিয়ে আমি ইভেন এটা সিলেক্ট করতে পারতেছি না ঠিক মতো। দেখেন এটা সব জায়গায় কিন্তু আমাদের এরিয়াটা কিন্তু পারফেক্ট হয় না, ঠিক আছে? রাজু ভাই, আপনি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, আমি বুঝতে পারছি। কোশ্চেনটা সিয়াম ভাই করছে। আচ্ছা আচ্ছা। ও সিয়াম ভাই, আপনি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ভয়েস বুঝতে অনেক সময়, পারছি। হ্যাঁ ভয়েস অনেক সময় একরকম মনে হয়। এটা যদিও দেখতে কিছুটা অ্যাকুরেট মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা ঠিক মতো হয় না আর কি। এই টাইম নিয়ে করলে তো হবে। হুম, টাইম নিয়ে করলে হবে তো। হ্যাঁ টাইম নিয়ে করলে হবে, তবে সব সময় কিন্তু সব ইমেজ কুইক সিলেকশন দিয়ে এত নিখুঁত ভাবে করা যায় না, যেটা পেন টুল দিয়ে আপনার ম্যানুয়ালি করা যায়, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার এই যে পিক্সেল গুলো সব ভেঙে যাচ্ছে, ঠিক আছে? পিক্সেল গুলো ভেঙে যাওয়ার কারণে সে সবসময় অনেক সময় ঠিক মতো ডিটেক্ট করতে পারে না এরিয়াগুলোতে, কোন এরিয়াতে কোন মানে কোন এরিয়াগুলো সে নিতে হবে আর কোনগুলো নিতে হবে না, বাদ দিতে হবে। এখন তো শার্প ইমেজ দিয়ে করতেছি, কুইক সিলেকশন ইউজ করলে হবে? না, এটা আপনি পেন টুল দিয়ে করেন, পেন টুলে হাত করতে হবে। ওটা তো তখন যেটা ওটা দেখাইছি তখন তো ওটা দিয়ে করছেন, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে এটা দিয়ে করেন আপনারা। আর যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে জানান। স্যার, হুম, আমি ওই যে হোমওয়ার্কের টাইমটাতে হোমওয়ার্কটা দেখাতে পারি নাই, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি একটু দেখবেন? আচ্ছা আচ্ছা, দেখেন। আরেকজনকে কে যেন সময় দেখাতে চাইছিলেন, দেখান আপনাদের হোমওয়ার্ক গুলো। ওকে, পেন টুল দিয়ে করছেন সবগুলো? স্যার, এই যে লেয়ারটা দেখা যাচ্ছে। হুম। ডান পাশের গুলো হচ্ছে পেন টুল দিয়ে না, নাকি বাম পাশের গুলো পেন টুল? ডান পাশের গুলো মানে সবুজ গুলো সব পেন টুলের কাজ, তাই তো? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সবুজ গুলো হচ্ছে সব পেন টুলের কাজ না? জি স্যার। আচ্ছা, কিউটাকে একটু জুম করুন তো, কিউ পেন টুল দিয়ে যেটা করছেন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, আর কে কে করছেন দেখেন তো। ভাইয়া আমি করছিলাম। দেখেন তো। হ্যালো? শুনতে পাচ্ছি। জি ভাই, আমি করছিলাম। জি, দেখেন। আচ্ছা। আচ্ছা, এগুলো সবগুলো কি পেন টুল? ভাইয়া সবগুলো পেন্ট এই দেখো দেবো। এই যে উপরে যে স্মল গুলো আছে ওগুলো তো পেন টুল।
উপরে যে স্মল লেটার না, গুলো আপনি আছে যেভাবে দেখাইছিলেন সেভাবেই করছি। কোনো প্রবলেম ফেস এই নিচের গুলো যে লেয়ার দিয়ে এইভাবে করে করা। কোনো প্রবলেম ফেস করছেন? না ভাইয়া, একটু ফার্স্ট একটু প্রবলেম লাগতেছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা okay. ওই টিউটোরিয়ালটা দেখে নিয়েছি, পরে একটু ঠিক হয়েছে পরে করতে। ওকে ওকে। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ দেখাবেন? জি আমি করছি, দেখবেন? হ্যাঁ হ্যাঁ দেখান ভাই। পেন টুল ইউজ করে এই এটা একটু কাজ করছি, কালোতে থেকে এই কালারটা আর কি করছি। ভালো হয়েছে। আর তারপরে হচ্ছে এই অক্ষরগুলো একসাথে সবগুলো করছি, তো মানে ই করা হয় না, মানে এই যে লাল ছিল, লালে থেকে মানে এক জায়গায় সবটি করছি আর কি। সবগুলো করা হয়েছে। তারপরে যে এক ফোল্ডারে আচ্ছা আচ্ছা, এগুলা কেমন করছেন? আই যে স্মল আই যে এগুলো অ্যাড সিলেকশন আর অ্যাড, হ্যাঁ আইটা হচ্ছে হলো আমি ইউজ করছি হচ্ছে হলো পেন টুলের যে এটা হলো পাতটা ইউজ করে প্রথমে এই যে আয়ের নিচের অংশটা করে তারপর উপরের অংশটা করছি। তারপরে যে হলো নিচের অংশটা সিলেকশন করে তারপরে পরে যে উপরের অংশটা ওকে ওকে। করে দেখাতে হবে না? না না সমস্যা করে নেই। দেখাতে না 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 প্রয়োজন নাই এখন। ওকে আচ্ছা, আর কে আছেন একটু দেখেন তো। আর কে কে করছেন একটু দেখেন তো বাড়ির কাজ। বাকিরা প্র্যাকটিস করতে থাকেন, আমি যেটা দেখেছি এটা প্র্যাকটিস করতে থাকেন। কেউ করছেন, কমপ্লিট করে ফেলছেন এটা এইমাত্র আমি যে পেন্টু দিয়ে যে? না না এটা করতেছি। আচ্ছা আচ্ছা, কই বাড়ির কাজ আর কেউ করেন নাই? করছি, সবগুলা করতে পারি নাই, যে প্র্যাকটিক্যাল ছিল তো ওগুলা প্র্যাকটিক্যাল করলাম কাল। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম ফেস করছেন একটু দেখান তো। আচ্ছা ঠিক আছে। আপনি তো সবগুলো ভিজিবিলিটি অফ করে রাখছেন। ওকে ওকে ফাইন। ঠিক আছে, ভালো হয়েছে।
হ্যালো সাবিহা ফ্রেন্ড, আপনি এটাকে আপনি কমপ্লিট করছেন নাকি? সিলেক্ট করার পর কি করতে হবে? আপনি আচ্ছা আপনার ইয়ে করেন, আগে ব্যাকগ্রাউন্ডে যে লক করা আছে যে এটা ব্যাকগ্রাউন্ডটা আগে আনলক করেন। ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে ওটা আনলক করেন। হ্যাঁ, যে সিলেক্ট করছেন তো আপনি, এখন আপনি আপনার কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট বাটনটা প্রেস করেন। প্রেস করলে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এবার কন্ট্রোল ডি দেন অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করেন। ওকে, এবার আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেন। ভাই আমি করেছি, হ্যাঁ হয়েছে আমারটা। এখান থেকে ওকে, হ্যাঁ আপনি রেডি থাকেন। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। এটাকে মাউস পয়েন্টারটা দিয়ে টেনে যদি রেশিও ঠিক রেখে এই ব্যাকগ্রাউন্ডটা বড় করতে হতো তাহলে কি করতে হতো যাতে রেশিওটা ঠিক থাকে? হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ এবার এটা সেভ কর। এখন স্যার এটা কি? না না, এটা আগে সেভ করেন। এটা আপনি প্রেস করছেন, এখনো সেভ করেন নাই। উপরে যান, ডান পাশে সেভ না, এই সেভ না, উপরে ডান পাশে দেখেন একটা রাইট বাটন একটা দেখা যাচ্ছে ডান পাশে, আপনি ঠিক ছবিটার উপরে এই যে ডান পাশে দেখেন, এই যে হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওকে, হ্যাঁ এবার এটাকে নিচে নামান বা ওটাকে নিচে উপরে উঠে দেন। ওকে, বুঝতে পারছেন তো না? জি স্যার। আচ্ছা, আরেকজনকে কমপ্লিট করছেন বলছেন যে আপনার স্ক্রিনটা দেখেন। জি ভাইয়া। আব্দুল্লাহ তারেক বলছেন। আচ্ছা, যে এটা ছিল অরিজিনাল ইমেজ, এটা ব্যাক করে যাব সুযোগই পেল আর এটা করছে। ওকে ঠিক আছে, করব। আরেকজন দেখেন। ভালো হয়েছে। আর আরেকজন দেখেন। আর কার হয়েছে দেখেন। আচ্ছা, তো আপনারা সবাই তো বুঝতে পারছেন না? কারো কোনো প্রবলেম তো হয় নাই? হ্যালো, ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে নিব? কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবো। আচ্ছা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ একজন কি? ব্যাকগ্রাউন্ড বলতে একটা নতুন একটা ট্যাব হইছে, ট্যাব সিলেকশন করার পরে দেখান তো আপনার স্ক্রিনটা একটু দেখান তো আমার সঙ্গে। আচ্ছা, যে এটা নিছি আমি, এটার মধ্যে করব। হ্যালো,
হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা যে লক করা আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আনলক করেন। হ্যাঁ, যে ডান পাশে লেয়ার থেকে এটা এটা না, এটা না, ওইটা যেটা যেটা আপনার সাবজেক্টের। হ্যাঁ, এখানে লেয়ারটা লক করা আছে, এটা আনলক করেন। জুম আউট করেন, একটু জুম আউট করেন। আচ্ছা, আপনি নিচে দিয়ে একটু সিলেকশনটা কেমন যেন দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করেন। এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই ছিল নাকি এটা আপনি ব্ল্যাক না করছেন? অন্যটা ছিল। এখন তো এটা ব্ল্যাক হয়ে আছে, এটা ব্যাকগ্রাউন্ডটা। দেখে ব্যাক স্পেস বা ডিলিট বাটনটা প্রেস করেন তো আপনার কিবোর্ড থেকে। না, কন্ট্রোল জেড না, আপনি ব্যাক স্পেস বা ডিলিট বাটনটা প্রেস করেন। হুম, এখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ঠিক আছে। এখন এখানে আপনি ব্যাকগ্রাউন্ড দেন, নতুন একটা ব্যাকগ্রাউন্ড দেন, সেটা দিতে চান এখানে। আচ্ছা, এই যে এই ব্যাকগ্রাউন্ড ওটার মধ্যে দিতে চাইছি। যদি এখান থেকে দিতে চান তাহলে হচ্ছে এই লেয়ারটা আগে আনলক করেন। এখানে যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে এটা আনলক করেন। হ্যাঁ, এবারে এই লেয়ারটাকে ড্র্যাগ করেন। কি করবো? ড্র্যাগ অর্থাৎ ক্লিক করে টেনে ধরে এনে ওই ট্যাবে নিয়ে ফালাই দেন। এখানে এই যে লেয়ারটা, না লেয়ারটা সিলেক্ট করেন আপনি। আচ্ছা, হ্যাঁ, এটাকে টেনে ধরে এবার ওই ট্যাবে নিয়ে যান। উপরে, হ্যাঁ, এবার এখানে ফেলে দেন। না এখানে হ্যাঁ, উপরে ফেললেও হবে, এখানে ফেললেও হবে। দেন আপনি এবার উপরে করবো। ফেলেন, ইমেজের উপরে ফেলেন। আপনি আবার যান, আচ্ছা, এটাকে ড্র্যাগ করে হ্যাঁ এই যে ইমেজের উপরে ফেলে দেন। হ্যাঁ, okay. এবার এটাকে আপনি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করে নেন। আচ্ছা, আগে আপনি ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি দেন আগে। কন্ট্রোল ডি। হুম। এবার হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটার যে লেয়ার আছে ওই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটাকে রিসাইজ করেন। এটাকে এবার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করেন, পজিশনে করেন, একটু জুম আউট করেন আপনি। এবার উপর থেকে সেভ করেন। কন্ট্রোল ডি দিব না? না, এটা তো এখন আপনি এটা একটা রিসাইজ করছেন। এটা এখন আপনি করবেন হচ্ছে উপরে যে রাইট বাটনটা আছে দেখেন উপরে। ওই যে, হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন। ওকে, এবার এটাকে নিচে নামান অথবা ওটা উপরে উঠে দেন লেয়ারটাকে ড্র্যাগ করে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ফাইন। স্টপ দেব। শেষ, আমারও শেষ। দেখেন তো আবিদ ভাই, আপনারটা দেখেন তো আবিদ ভাই। আচ্ছা, দেখছি। এই যে ছবিটা প্রথমে ছিল মাস্টার ডিজাইন করে দিয়ে এরকম ছিল। পেন টুল দিয়ে সিলেক্ট করে মাস্ক করে দিছি, এই যে এরকম হয়েছে। আর এই যে দুটো ব্যাকগ্রাউন্ড সেট করছি, এই যে একটা ভিজিবিলিটি অফ করে, এই যে আরেকটা। আচ্ছা, ওকে। আর এর ভিতরে যাও করা যাবে, এই যে এটা ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে বড় করে, কিন্তু এটা ছবিটা ফাইটা যেতেছেন, বুঝতেছেন? এটাকে আবার নিতে হবে নতুন করে। এটা সেভ করেন তো, ওখানে সেভ করেন তো। এই যে হ্যাঁ, এটা উপরে রাইট বাটনটা ক্লিক করেন তো। হ্যাঁ, উপরে রাইট বাটন, এটা না উপরে সেভ উপরে যে হয়ে গেছে। ঠিক আছে, এখন ঠিক আছে। দেখেন ফটোশপে হচ্ছে আপনি একটা ইমেজ নেওয়ার পর এটা যখন আমরা ছোট করি, এরপর যদি হচ্ছে একবার ছোট করার পরে যদি আবার বড় করতে যাই তাহলে অনেক সময় একটা কোয়ালিটি খারাপ হয়ে যায়। ঠিক আছে, আপনি হচ্ছে যেটা করবেন, আপনি শুধু ছোট করবেন, বড় করবেন না। বড় করার প্রয়োজন হলো অন্য ওয়েতে করতে হবে আপনাকে, ঠিক আছে। বুঝতে পারছি। নরমালি আপনি যদি, কারণ এটা তো রাস্টার ফাইল, ঠিক আছে। রাস্টার ফাইলটা তো আপনার হচ্ছে একবার যদি আপনার ইয়ে হয়ে যায়, যে আপনার পিক্সেল গুলো যদি একবার ভেঙে যায় তাহলে আর এটা ইয়ে হয় না, আপনার এটা ভালো হয় না, এটা খারাপ হয়ে যায় পার্মানেন্টলি। এটা ইয়ে হয়ে যায়, কোয়ালিটি একটা ড্যামেজ হয়। আচ্ছা, আপনারা সবাই বুঝতে পারছেন তো না যে কিভাবে আপনারা পেন টুল দিয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা
সামনের দিকে আরেকটা জিনিস দেখাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার আমি তো ওইটা করছি, এখন ওই ব্যাকগ্রাউন্ডটা তো আসতেছে না। আচ্ছা কি হয়েছে আপনার? আচ্ছা স্ক্রিনটা শেয়ার করুন তো। হ্যাঁ আমার করা হয়েছে, দেখবেন। আচ্ছা আচ্ছা আপনারটা একটু হোল্ড রেখে আমি শোনাচ্ছি। স্যার আমি একটু ব্যাটটা আগে দেখেন, আমি একটু ই করে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাজু ভাই দেখেন তো আপনারটা। ওকে কোনো প্রবলেম হয় না তো? সব ঠিকঠাক মতো সব ওকে আছে তো না? হ্যাঁ আমি শুনতেছি, বলেন। হ্যালো। হ্যাঁ ভাই, এটাকে এভাবে সিলেক্ট করে জাস্ট টেনে ধরে এনে এভাবে ওকে এই লেয়ারে বসাই দিছি। আলাইন ভাই এটা লোডিং। ওকে ওকে ঠিক আছে। এবার আরেকজন কে যেন ভাই বলছিলেন যে একটু প্রবলেম হয়েছিল। স্যার দেখাইতেছি স্যার, এক হ্যাঁ মিনিট। হ্যাঁ একটু দেখেন তো আপনারটা। আচ্ছা, এখন তো আর প্রেজেন্ট দেওয়ার কোনো দরকার নাই না? না এখন হচ্ছে যে প্রেজেন্ট হচ্ছে আপনাদের যে ভার্চুয়াল প্রেজেন্ট, এই যে আপনি আছেন এটাই হচ্ছে আপনার প্রেজেন্ট। ও আচ্ছা, ঠিক আছে। আর আমরা যে আপনি যে হোমওয়ার্ক গুলো দেবেন ওগুলো কি গ্রুপে আপলোড করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক গুলোর ছবি অলওয়েজ আপনি গ্রুপে রাখতে হবে, কারণ হচ্ছে আপনি যে কাজ করতেছেন সেটা প্রমাণ কি, সেটা ধরেন আমি তো হয়তো জানি যে আপনি করতেছেন, কিন্তু যদি উপর থেকে কেউ যদি চেক করতে চায় তাহলে কিভাবে বুঝবে যে আপনারা ঠিকঠাক মতো হোমওয়ার্ক করতেছেন কিনা? আমরা হচ্ছে আপনার গ্রুপে আপনাদের অ্যাক্টিভিটি দেখবে, ঠিক আছে? গ্রুপে কে কি করতেছেন বা না করতেছেন। আগের গুলা তো ওইভাবে দেওয়া হয় নাই। আমি আর কিছু ছিল সেভ, আমি দিছি কালকে 4-5টা নাকি। হ্যাঁ সমস্যা নাই, আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে রেগুলারলি আপনারা করবেন, ঠিক আছে? রেগুলারলি আপনারা এই যে আপনাদের হচ্ছে গ্রুপে আপনাদের যে বাড়ির কাছে যে জেপিজি বা পিএনজি যে ফাইলগুলো আছে সেগুলো অলওয়েজ আপলোড করে রাখবেন, ঠিক আছে? এটা আপলোড অবস্থায় থাক, কোনো সমস্যা জেপিজি ফাইল আপলোড দিব নাকি পিএনজি? পিএনজি কি আপলোড হয়? জেপিজি পিএনজি হ্যাঁ সব পিএসডি আপলোড করতে পারেন, সমস্যা নেই। কিন্তু হচ্ছে যে এমন ওই ফরম্যাট গুলো তো আর দেখা যাবে না ওখানে আপনি কি দিচ্ছেন না না, ঠিক আছে? আপনার যেটা দেখা যাবে সেটা হচ্ছে জেপিজি দেখা যাবে অথবা পিএনজি দেখা যাবে। ওকে ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকজন কে যেন বললেন একটু সমস্যা হচ্ছে, উনারটা ফিক্স শুনি কোথায়? নাজমুল হাসান বা কি যেন? ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। করেন করেন।
এটা আমি করেছি, আপনি যে বললেন না যে সাবজেক্টটা উপরে উঠাই দিতে হবে, আমি ওই উপরে উঠাই দিতে পারতেছি না তো। এই যে আপনি লেয়ারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা ওটা সিলেক্ট করে নিচে টেনে নামাই দেন। উপরের যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে টেনে নিচে নামাই দেন, আরো নিচে। হ্যাঁ এবার ছেড়ে দেন। আপনার এটা আপনার তো এটা ব্যাকগ্রাউন্ড কি এটা লাল ছিল নাকি এটা আপনি লাল করছেন? এই যে এখানে যে কালারটা ছিল ওইটাই আমি যে করে ফেলছি। না আপনার এটা হয়নি, আপনি মেবি শেপ টুল দিয়ে করছেন অথবা ইনভার্স করে হচ্ছে আপনাকে হচ্ছে ডিলিট দিতে হবে। আপনি হচ্ছে কালার চেঞ্জ করবেন কেন? আপনি তো কালার চেঞ্জ করবেন না। এখন দেখেন আপনার এই যে ইয়েটা আছে, এটা এই ব্যাকগ্রাউন্ড যেটা এখন দেখতে পাচ্ছেন, এটা আপনি নতুন হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিয়েছেন। যা আপনি তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, এটা তো ব্যাকগ্রাউন্ডটা তো এখন আছেই। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? এর জন্য কি করতে হবে? এই জন্য আপনি যখন পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি ইনভার্স সিলেকশন দিয়ে ডিলিট বাটন প্রেস করবেন। কাজ তো করেছিলাম। না আপনার এটা হয়নি। এই যে দেখেন আপনি ভুলটা কোন জায়গায় করছেন, আমি আপনাকে দেখাই। এই যে যেমন ধরুন আমরা এই ছবিটার কথা ধরি, এই যে আপনি এটা চারপাশে সিলেক্ট করছেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে আপনি কি করছেন? ইনভার্স করছেন আপনি? হ্যাঁ ইনভার্স করছেন। ইনভার্স করার পর আপনি কি করছেন? কালার চেঞ্জ করে দিয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ সরি, না ইনভার্স করা হয়তো আপনি এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছেন। আচ্ছা আরে সমস্যা। এই যে ধরেন এটা আপনার ইমেজ, তো আপনি পেন টুল দিয়ে আপনি এটা সিলেক্ট করলেন। ওকে, আপনি এটা পেন টুল দিয়ে সিলেক্ট করলেন, ঠিক আছে? আপনি যেটা করছেন সেটা পেন টুল দিয়ে সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল এন্টার দিয়েছেন। কন্ট্রোল এন্টার দেওয়ার পর আপনি আবার কন্ট্রোল শিফট আই দিয়েছেন ইনভার্স। কন্ট্রোল শিফট আই দেওয়ার পর আপনি কি করছেন? আপনি হচ্ছে কন্ট্রোল ডিলিট দিয়েছেন। হ্যাঁ আপনি বেসিক্যালি যেটা করছেন, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করছেন। এখন এই অবস্থায় আমি যদি এখানে অন্য আরেকটা ইয়ে দেই, আমি কন্ট্রোল ডি দিলাম, আমি এখানে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা আমি এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, রিসাইজ করে নিচ্ছি। ওকে ঠিক আছে, এখন এটাকে আমি নিচে নামা দিচ্ছি। ওকে, কিছু হয়েছে? হ্যাঁ আপনি বুঝতে পারছেন আপনি ভুলটা কোন জায়গায় করছেন? হ্যাঁ এই যে আপনি যখন এটা এখানে কালার চেঞ্জ করছেন, আপনি এটা কালার চেঞ্জ করবেন। আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট বাটনটা প্রেস করবেন। এই যে এখন হচ্ছে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটা ইয়ে প্লেস করি, ব্যাকগ্রাউন্ড যদি আমরা এখানে একটা প্লেস করি, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে প্রেস করলাম, প্রেস করে ওকে, এটাকে নিচে নামিয়ে দিলাম। দেখো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? মানে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস সিলেক্ট করলে কি ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করার পর আমরা যখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট দিব, ডিলিট দিলে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন আপনি? হ্যাঁ ওকে ভাইয়া আমারটা হয়েছিল, স্ক্রিন শেয়ার করবো? জি করেন। সালমান খান। ভাই যে এখান থেকে করে জাস্ট ড্র্যাগ করে এখানে লাগাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। ওকে, বুঝতে পারছেন তো যে কেমনে করে বা কি করে, কোনো সমস্যা হয়নি?
না ভাই কোনো সমস্যা ওকে ওকে ফাইন, ঠিক আছে। ভাইয়া আমার হয়েছিল, দেখাবো? দেখান। আহ, ভাইয়া হ্যাঁ হ্যালো, আমি দেখতেছি ওকে। এই পিকচারটা ছিল এরকম, হুম তারপরে কেটে আর কি কেটে এরপর রাউন্ড এটাকে লাগে হুম পেন টুল ইউজ করে করছি। ঠিক আছে, ভালো হয়েছে, ফাইন। ধন্যবাদ। ওকে, তাহলে সবাই বুঝতে পারছেন যে আমরা কাজটা কিভাবে করছি, ঠিক আছে? তো চলেন আপনাদেরকে একটা দেখাই। ওকে, এখন দেখেন, আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আমরা যদি কোনো ফটো রিটাচ করার প্রয়োজন হয়, বা ফটো রিটাচিং বা ফটো ধরেন স্কিন কালার টোন চেঞ্জ করা বা একটু ইমপ্রুভ করা, ঠিক আছে? আমার পার্সপেক্টিভ সেরকম কোনো image পাচ্ছি না। ওকে, তো দেখেন আমাদের এখানে দুইটা ফটো আছে, ঠিক আছে? আমরা হচ্ছে দেখি এই ফটোগুলো মানে এদের কি ইমপ্রুভমেন্ট করা যায় কিনা, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে এখান থেকে ওই দিন হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনাদেরকে হচ্ছে কার্ভস এর কাজ দেখেছিলাম, তাই না? হ্যাঁ আচ্ছা, কার্ভস থেকে আমরা কার্ভস থেকে আমরা কয়েকভাবে করতে পারি। আজকে হচ্ছে কার্ভস দেখাবো না, আজকে আপনাদেরকে লেভেলস দেখাবো। তো দেখেন অপশনগুলো এখানেও পাওয়া যায়, আবার এখানেও পাওয়া যায়। এখান থেকে যে ইমেজেস আপনি দেখেন, এখানে যে কালার কারেকশনে যে এইগুলো আছে দেখেন, এখান থেকে সলিড কালার, গ্রেড, প্যাটার্ন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কার্ভস, লেভেল, এগুলো আবার এখানেও আছে। আচ্ছা, প্রথমে আমরা যে ইমেজটা করতে চাই সেটা সিলেক্ট করব, সেই লেয়ারটা আমরা সিলেক্ট করবো এখান থেকে। তারপরে আমরা এই যে আমাদের যে উপরে যে অপশন আছে এখান থেকে ইমেজ, ঠিক আছে? ইমেজে যাওয়ার পরে এখানে এই দেখেন অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টে আসার পরে এখানে দেখেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট,
লেভেলস, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন। এখানে যে এই যে এখন এখানে যে অপশন গুলো আছে, ঠিক আছে, এইগুলো আমরা ইউজ করে দেখে আমরা আমাদের এইটাকে ইমপ্রুভ করতে পারি। তো আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাই, প্রথমে আপনাদেরকে দেখে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ঠিক আছে। এই মুহূর্তে ফটোটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আছে 0 0। ওকে, তো এখানে আপনি যদি প্রিভিউতে যদি আপনি ক্লিক করে রাখেন, যেমন ধরুন আমি যদি এখানে একটু ব্রাইটনেস বাড়াইলাম, কন্ট্রাস্ট একটু বাড়াইলাম বা কমাইলাম, এখন যখন ওকে দিব তখন হচ্ছে এটা দেখা যাবে, দেখছেন? ওকে, আমরা এখন আবার কন্ট্রোল জেড দিলাম। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এখান থেকে দিচ্ছি, এখান থেকে যদি আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট দেই, দেখেন এখানে এখন কি হয়েছে, এখানে আলাদা একটা লেয়ার যোগ হয়েছে, ঠিক আছে, অরিজিনালটার উপরে। এই যে আমরা এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট কমাইলাম বাড়াইলাম, ঠিক আছে। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়ে আমাদের যে ইমেজের যে ইয়েটা আছে সেটা দেখাই দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যখন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, আচ্ছা এটা আমরা ডিলিট করে দেই, ইমেজ থেকে যখন আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে করব তখন কিন্তু আমাদের এটা যোগ হয়নি। এই যে আমরা যেটা এখানে ক্লিক করে রাখি, তাহলে হচ্ছে আমরা যখন চেঞ্জ করব তখন হচ্ছে এটা দেখা যাবে। এই যে করলাম, এরপরে ওকে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে কোনো ইয়ে হয়নি, আমাদের যে ইমেজটা ছিল ওই ইমেজটাই আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আপনি দুইভাবে করতে পারেন, আপনি যদি মেইন ইমেজকে যদি করতে চান আপনি ইমেজ থেকে করবেন, আসলে যদি আপনি চান যে না মেইন ইমেজ হচ্ছে একটা লেয়ারে অরিজিনালটা থাকুক, তাহলে আপনি সেটা অরিজিনালি রেখে আপনি সেটা এখান থেকে করতে পারেন। তবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অলওয়েজ এখান থেকে করলেই ভালো, এখান থেকে করলে আপনার এইটা কাজটা অ্যাকুরেট হবে। ওকে, আমরা প্রথমে তো এটা নিচে আমরা প্রথমে এটা একটা কপি করে ফেলি, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের বিফোর আফটারের সমস্যাগুলো। দেখেন ইমেজের অ্যাডজাস্টমেন্ট করলাম, ওকে, এখান থেকে আমার ব্রাইটনেস আমাদের প্রয়োজন, আমাদের ব্রাইটনেস কমাবো বাড়াবো, আমাদের একটু ব্রাইটনেস একটু কম আমরা একটু বাড়াই। কন্ট্রাস্ট হচ্ছে আমরা টিউন করে দেখি, কন্ট্রাস্ট যদি কমাই, না কন্ট্রাস্ট বেশি সাদা হয়ে যাচ্ছে, সেটা এরকম থাকুক, ঠিক আছে। এরপর দেখেন এখান থেকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে লেভেল, ঠিক আছে। লেভেলসটা কি আমরা দেখি, এখন আমাদের এখানে কালার মোডের চ্যানেল আছে হচ্ছে 8 GB। ওকে, আমাদের এখন এখান থেকে যদি একটু করি, তাহলে দেখেন আস্তে আস্তে আমাদের ইমেজটা ডার্ক হয়ে যাচ্ছে। আবার যদি এখান থেকে করি তাহলে এটা ব্রাইট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক টোন, এটা হচ্ছে হোয়াইট টোন, হোয়াইট পয়েন্ট, এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে মিডলের গ্রে পয়েন্ট। আমি চাইলে যদি আমি যে না আমি এভাবে না করে আমি হচ্ছে এটাকে আমি একটু করে দেখি, দেখেন যে গ্রে পয়েন্টটাকে আমি এদিকে দিয়ে বা কমিয়েও আমি আমার যে স্কিনের টোনটা আছে এটা আমরা কন্ট্রোল করতে পারতেছি। আবার ধরেন এতটুকু দিলাম, কিন্তু আবার এখান থেকে হচ্ছে কিছু এটা কম, সেটা চাইলে আমি এখান থেকে করতে পারবো, আবার চাইলে এখান থেকেও করতে পারবো, ঠিক আছে। পুরো ইমেজ এখন আমি কি করে দিচ্ছি, দেখছেন এখন আগে কি ছিল পরে কি ছিল। ওকে, আচ্ছা কপি করি, এখন দেখেন ইমেজ থেকে আমরা আবার অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে দেখেন কার্ভ, এখান থেকে আমরা কার্ভ অপশনটা সিলেক্ট করে দেখেন, এখান থেকে আমি যে ব্ল্যাক আমি চাইলে নির্দিষ্ট করে নিতে পারবো, এখান থেকে ব্ল্যাক পয়েন্ট বাড়িয়ে কমিয়ে, অথবা আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, এখান থেকে একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। আবার আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে দেখেন, এখানেও কিন্তু অনেকটা অ্যাঙ্কর পয়েন্টের মতো আপনার পয়েন্টগুলো একটা করে হয়ে যায়, অ্যাড হয়ে যায়। আপনি যদি ক্লিক করেন, আমি নতুন নতুন জায়গায় যতবার ক্লিক করতেছি ততবার হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে চ্যানেল। আমি রিমুভ করে দিই, ক্যান্সেল দিই,
ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট কাট। এখান থেকে গ্রে পয়েন্ট সিলেক্ট করে এটা করা যাবে, কিন্তু এখন এখানে যেহেতু গ্রে পয়েন্ট নাই আপাতত এটা এখানে করা আমরা করব না। এবার দেখি আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজারে যাই। এখান থেকে আমরা এক্সপোজারটা এই যে বাড়িয়ে কমিয়ে আমাদের ইমেজের এটা আমরা করতে পারি। ঠিক আছে, দেখেন এটা আমরা কি দিয়ে করলাম, এটা করলাম এক্সপোজার দিয়ে। এখন আরেকটা দিয়ে করি, এখান থেকে ইমেজ থেকে এই যে আমরা এখান থেকে চাইলে ভাইব্রেন্স বাড়াইতে পারবো, কমাতে পারবো। এখন এখানে বোঝা যাচ্ছে একটু কালারফুল, ভাইব্রেন্সটা হচ্ছে একটু কালারফুল। যে ইমেজগুলো আছে কালারফুল ইমেজগুলোতে আপনি যদি একটু কালার বাড়াই দিতে চান তখন আপনি ভাইব্রেন্সটা একটু বাড়াই দিবেন। যেমন আমরা ফ্লাওয়ার দেখি, সবাই কথা আমার শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার বিদ্যুৎ চলে গেছিল তো এক সময় দেখাইতে পারলাম না, নেট চলে গেছিল সব। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা সবসময় ফোনেও কানেক্টেড থাকবেন, ঠিক আছে? জি স্যার। আপনার দুইটা ডিভাইসই কানেক্টেড থাকবেন যাতে আপনি স্যার, ক্লাস, হ্যাঁ ক্লাস। এখন কি দেখাবো স্যার? আচ্ছা, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে কাজ করতে গিয়ে? কোনো প্রবলেম ফেস করছেন? হ্যালো হ্যালো কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছেন? হ্যালো